হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাম্মাস ক্রিয়েটিভ ভ্লগ। বন্ধুরা, আমরা তো জোগাড় করে ফেলেছি হোলিকা দহনের জন্য বা বুড়ির ঘর পোড়ানোর জন্য আমাদের যা যা লাগবে সব কিছুই মোটামুটি নিয়ে চলে এসেছি। আর প্রথমে লাগে আবির, তো দুটো ইট পেতে আমি তাতে মানকে দিয়েই করাচ্ছি, কারণ আমি করে দিলে ও কি করে শিখবে, তাই না? তাই ওকে দিয়েই করাচ্ছি আর আমি সব বলে বলে দিচ্ছি যে কি করে কি করতে হবে। তো এই দুটো ইটের ওপরে মান এক এক করে যেই যেই কালারের ওরা আবির খেলবে সেই সমস্ত কালার ও ছিটিয়ে দিল একটু একটু করে। তারপরে দেখো যেই কাঠগুলো দিয়ে যজ্ঞ করা হয়ে থাকে সেই কাঠগুলো দিয়ে ও সাজিয়ে নিল। এরকম করে আমি ছোট্ট করেই করাবো, কারণ অনেক বড় করব না। দেখতেই পাচ্ছ আশেপাশে অনেক ইলেকট্রিকের তার আছে, জিনিসপত্র আছে, তো রিস্ক একদমই নেব না। আমি তো সবসময় বলি যা কিছু করবে আনন্দ করবে, কিন্তু সাবধানতার সাথে। তো মান এভাবে পাটকাঠিগুলোও সাজিয়ে দিচ্ছে, ওকে বলে দিচ্ছি এভাবে এভাবে কর। তারপরে পাটকাঠি দিয়ে এটার মধ্যে আগুন ধরিয়ে দেবে। আর এর ভেতরে আমি যাতে এটা ভালো করে জলে পড়ে তার জন্য দুটো ঘুঁটেও দিয়েছি। আর আমার ঠাকুমা যেটা করতো, যে বুড়ির ঘর পোড়ানোর সময় একটু মিষ্টি আলু বা বেগুন এতে দিত, আর সেটা পরে খেতে বলতো যে এটা প্রসাদ, এটা খেতে হয়। তো এরকম আমিও দুটো মিষ্টি আলু এর ভেতরে দিয়ে দিয়েছি। জানি না এইটুকের মধ্যে কি করে পুড়বে। তো দেখো মান আস্তে আস্তে ধরিয়েও দিচ্ছে, ভয় পাচ্ছে, আসলে কখনো করেনি না। আর বাচ্চারা আগুনে একটু ভয় পায়, আর ওরা যেহেতু আগুনের কাজ কিছু করে না তাই ওরা আর একটু বেশিই ভয় পায় আমার মেয়েরা। তো ছুটুন তো দূরে দাঁড়িয়ে দেখছে, আর আমি ওকে বলে বলে দিচ্ছি মানকে, মান সেই অনুযায়ী সমস্ত কিছু করছে। পরে আমি যখন দেখবো ও একদমই পারছে না বা কিছু, তখন একটু আমি হেল্প করে দেব ওকে, কিন্তু যতক্ষণ সম্ভব আমি ওকে দিয়েই করাবো। এই যে এপাশ থেকে নিয়ে আমি একটু এপাশ দিয়ে ধরানোর চেষ্টা করছি। তো এইভাবে মা মেয়েতে মিলে হোলিকা দহনের প্রস্তুতি করলাম, আর ছোট মেয়ে সে একটু দূরে দাঁড়িয়েই মজা নিল। তো দেখো বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালানোর পর অবশেষে আমাদের কাঠগুলো জ্বললো। আসলে মানই একটা বুদ্ধি দিল। মান বলল, মা যেহেতু এগুলো যজ্ঞ করার কাঠ, তো এতে একটু ঘি দিতে হবে, ঘি না দিলে মনে হচ্ছে না এটা জ্বলবে। তো আমি একটু ঘর থেকে আবার ঘি দিলাম। তো ঘিটা দেওয়ার পর দাও দাও করে বেশ ভালো রকমই কাঠগুলো দেখো জ্বলে উঠলো। আর একটা ভালো তাপও ছাড়ছে। দেখো আমি ঘি দিচ্ছি একটু একটু করে। তো বলে না ছোটোর থেকেও শেখার আছে, তো সত্যি ছোটদের থেকেও শেখার থাকে। আর দেখো আমি তো একটু নিচেও নিচ্ছি, ওই যে যেটা ছোটোবেলায় গান করতাম, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল, বলো বলো হরি বল। তো এইভাবে মেয়েদেরকে উৎসাহিত করে দেখো আমি কেমন নেচে চলেছি একা একা। দুই মেয়েকে বলছি কেউ নাচবে না, তা আমিই নাচলাম, নেচে ওদের একটু উৎসাহিত করলাম যে এইরকম এরকমভাবে আমরা ছোটোবেলায় করতাম, নাচতাম। আর আমরা তো মাঝখানে করতাম আর চারিদিকে গোল করে ঘুরতাম, আর এরকম নাচ করতাম যে যেরকমভাবে পারতাম। তো এইভাবে আস্তে আস্তে দেখো আমাদের ন্যাড়া পোড়া প্রায় সমাপ্তির দিকে। তো আমি তো আছি একটুখানি, আমাকে বলে মা তুমি একটা কার্টুন। তো আমার খুব ভালো লাগে এভাবে আনন্দ করে অনুষ্ঠানগুলোকে, ফেস্টিভসগুলোকে পালন করতে, কারণ এগুলো বছরে একবারই আসে, সারা বছর তো হয় না। তো ওই একটা দিন একটু আনন্দ করাই ভালো। তারপরে দিন দেখো সকালবেলায় স্নান টান করে গোপালকে, বাবা লোকনাথকে, মা লক্ষ্মীকে, শিব, নর্মদেশ্বর সবাই রয়েছেন, সবাইকে একটু একটু করে আবির দিলাম। গোপুসোনাকেও একটুখানি গালে আবির লাগালাম। গোপুসোনার মনটা একটু খারাপ, কারণ গোপুসোনার একটু নতুন জামার দরকার ছিল। আর তারপরে এসেছি বাপের বাড়িতে। ওমা গপু কত হোলি খেলেছে, গপু কত হোলি খেলেছে গো, অনেক হোলি খেলেছে ওরে বাবা রে। আর আজ যেহেতু পূর্ণিমা, তো সকালে নারায়ণ পুজো হয়েছে, তো নারায়ণ পুজোর প্রসাদ রয়েছে, ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেছেন। এরপরে মা ঠাকুরকে একটু
খিচুড়ি ভোগ রান্না করে দেবে, তো তার প্রস্তুতি চলছে নিচের ঘরে। আর মায়ের এখানের গোপাল দেখো রং মেখে পুরো মানে আবির কালারের জামা, আর তার সাথে সেম কালারের আবির মেখে দারুণ লাগছিল কিন্তু আমার গোপালকে দেখতে। এবার চলো তোমাদের একটু প্রোগ্রাম দেখাই। আমার বাপের বাড়ির পাড়াতে এখানে বসন্ত উৎসব হচ্ছে, তো এই ডান্স গ্রুপটা হচ্ছে কিন্নর ডান্স একাডেমি। তো মেয়েগুলো খুবই সুন্দর নাচ করছিল, আমি দেখেছিলাম, তো তোমাদেরও একটু দেখালাম। দেখো কত সুন্দর এরা ডান্স করছে। আর এদের এই গানের জন্য হয়তো আমি এই ভিডিওটাতে কপিরাইট ক্লেম খাবো, কিন্তু তা সত্ত্বেও আমি গানটা দেবো, কারণ ভীষণই ভালো লেগেছে আমার, অপূর্ব লেগেছে। এখানে সমস্ত কাকুরা যারা বয়সে বড় আছেন, জেঠুরাও আছে, কিছু জেঠুর বয়সী, কিছু আমার বাবার বন্ধু কাকুর বয়সী, কিছু দাদা ভাই, এরকম তারা সবাই মিলে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে। ভীষণই ভালো, প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এবছর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দুন্ধুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল গাছে পল্লব জয়, চঞ্চল হিল্ল শৈল চূড়ায়। মেঘেরা চিনাংশ পতাকা ওড়ায়, ওই শুনি পথে পথে হই হই ডাক। বংশীর সুরে তালে বাজে ঢোল। আর এপাশে দেখো বিভিন্ন এরকম ডালাগুলোর মধ্যে রং বা আবির রাখা হয়েছে, বিভিন্ন রঙের আবির রাখা হয়েছে একটা বেঞ্চের ওপর সাজিয়ে। তো খুবই সুন্দর, যার যেমন ইচ্ছে এখান থেকে নিয়ে একে অপরকে আবির মাখাও। আর এখানে লস্যিও রাখা হয়েছে, যেটাকে ঘোল বলা হয়, সেটাও রাখা হয়েছে। মিষ্টিও ছিল, তো সবাইকে মিষ্টি মুখ, একটু ঘোল খাওয়ানো আর এই রং মাখানো, এই সমস্ত কিছুর পাশাপাশি চলেছে সুন্দরভাবে মানে এই বসন্ত উৎসব বা এই বসন্ত সাংস্কৃতিক উৎসবটা পালন করা হয়েছে। তো কার কার পাড়ায় এরকম হয়ে থাকে অঞ্চলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই ধরনের উৎসব অনুষ্ঠান কারা খুব ভালোবাসো আর হয় না নিজেদের অঞ্চলে, সেটাকে মিস করো, সেটাও কিন্তু অবশ্যই জানাবে। দেখি মাথাটা, চুল এখন ভিজাস না। এদিকে ছুটুন হাত মুখ ধুয়ে নিচ্ছে, আমি ওকে পরে স্নান করিয়ে দেবো, আগে ও একটু কিছু খাবে। তেতুনি কত রং খেলেছে, ইস হাত পা, ইস এইসব মেয়ের, এইসব মা কেউ দেখলে বলবে মায়ের গায়ে একটি পড়ছে। এই একদম পছন্দ করি না, মেরে দেবো কিন্তু। মার ভোগের রান্না প্রায় হয়ে এসছে, চলো তোমাদের আরেকবার বাইরেটা ঘুরিয়ে নিয়ে যাই। দোল উৎসব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মাতাল উৎসব শুরু হয়েছে, বুঝতেই পারছো। কথাটা বলতে ভীষণ খারাপ লাগলো, কিন্তু সত্যিটা তাই। দেখো সবার কি অবস্থা, মানে সবার পেটে অলরেডি জল চলে গেছে, তো এবার জলের প্রতিক্রিয়া চলছে। এখানে আর দাঁড়াবো না আমি, একটু দূর থেকেই তোমাদের দেখালাম বাড়ির কাছ থেকে যে দেখো কি চলছে। মানে প্রথমে হলো বসন্ত উৎসব আর তারপরে হচ্ছে মাতাল উৎসব। তো চলো এদের মাতাল উৎসব, আমি বাড়িতে যাই, কারণ এবার মা ভোগ লাগাবে ঠাকুরকে। ভাইও চলে এসছে, মান ভাইকে একটু বাড়িতে ফটো তুলে দিচ্ছে, কারণ ভাইয়ের জন্য একটু পাত্রী খোঁজা হচ্ছে।
তো ওই জন্যই ভাইকে ফটো তুলে দিচ্ছে মান, আর আমি সেই ফাঁকে একটু আসলাম এখানে একটু এই উৎসবটা দেখাতে আবার। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো মার এখন লাস্টের এই ভাজাভুজির পর্ব চলছে, পাঁপড় ভাজার পর্বটা চলছে। আমি বাড়ির মেন গেটটা বন্ধ করে মানকে নিয়ে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। মানেরও স্নান হয়ে গেছে, তো মান ঠাকুরকে একটু আবির দিচ্ছে, আর আমি বলে দিচ্ছি কিভাবে কোন ঠাকুরকে আবির দিতে হবে। তো ওদের সবটাই বলেই এখন শেখাতে হচ্ছে, প্রতি বছরই মোটামুটি একটু বলে দিতে হয়। তো এইভাবেই বলেই বাচ্চাদের শেখাতে হয়, আর আমি এগুলো শেখাতে ভালোবাসি, পছন্দ করি, তো সেভাবেই করছি। চলো দেখো মান কিভাবে একের পর এক সবাইকে, বাপের বাড়িতে অনেক ঠাকুর মন্দির, তো সেখানে সবাইকেই এভাবে আবির দেওয়া হয়। ওদিকে রাধা গোবিন্দকে দাও, ওই যে ওনাদের তো রং খেলা। এই এত দিস না রে আমাকে, তোরা পচা করছিস কেন? আর দিস না মান, আর দিস না, বেচারা মুখ বেজার হয়ে গেছে। মুছিয়ে দে দিয়েছিস চরণে ওইদিকে দিয়েছিস, নারায়ণের চরণে দে। আর কাপড়ে না, ফুলের ওপর দাও, ব্যাস হয়ে গেছে, ছেড়ে দাও। উল্টো পিঠ দিয়ে ইস, হ্যাঁ একটুখানি নাক মুখটা মুছিয়ে দেবে বেচারা। ইস, মা এসে পরিষ্কার করে দেবে দিক্কু এসে। ব্যাস থাক, অনেক হচ্ছে, পুরো করে দিয়েছে, এরকম ঘষে দিয়েছে না, তাও দেখ এখন একটুখানি ঠিক লাগে। আর এদিকে চলছে মামা ভাগ্নির ফটো সেশন। ভাগ্নি অনেক বড় ফটোগ্রাফার, তো ভাগ্নি মামাকে ফটো তুলে দিচ্ছে সম্বন্ধ দেখানোর জন্য। আর ওপরে এখন আমি আর মা এই ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড লাভ ইউ অল।